ময়দান সাধারণ কোনো ময়দান না, এই জমিনটা সাধারণ কোনো জমিন না। কারণ কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যায়, ওই সময় এই জমিনকে যখন আল্লাহ তাআলা আদেশ করবেন, জমিন ধ্বংস হয়ে যাও, বিলীন হয়ে যাও, এই মাদ্রাসা মসজিদের জমিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা ওই সময় পর্যন্ত ধ্বংস হব না, যতক্ষণ না পর্যন্ত আমরা জমিনকে আপনি আল্লাহ ওয়াদা না দিবেন। দুনিয়ার জমিনে, এই জমিনে যারা কোরআনের তেলাওয়াত চালু করেছে, যারা নবীর সুন্নাহ চালু করেছে, তারা যদি চাইতো এই দুনিয়ার জমিনে তারা সিনেমার হল কায়েম করতে পারতো কিনা, টিভির প্যান্ডেল কায়েম করতে পারতো কিনা? ও নবীর উম্মত গো, আল্লাহ পাক এই জমিন ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার যেই বান্দারা এই জমিনে, এই জমিনের বুকে তোমার কোরআনের তেলাওয়াত চালু করেছে, তোমার কোরআনের প্রতিষ্ঠান চালু করেছে, তোমার ঘর চালু করেছে, ও আল্লাহ এই ব্যক্তিদেরকে আমাদের বুকে নিয়ে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমরা ছাড়ব না। এই জমিন যদি আল্লাহর কাছে এমন করে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা মসজিদের জমিনগুলো তাদের এই ওয়াদা, তাদের এই আবেদন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আবেদন মঞ্জুর করে নেবেন। মঞ্জুর হয়ে যাওয়ার পর এই জমিনগুলো ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদ আর মাদ্রাসার জমিনকে ডাক দিয়ে বলবে, যাও যাও, তোমরা জান্নাতের মধ্যে গিয়ে বালাখানা তৈরি হয়ে থাকো, তোমরা জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে জান্নাতের বালাখানা হয়ে থাকো। এই জমিন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো ওই দিন আমাদেরকে ওয়াদা দিয়েছিলেন যে দুনিয়ার জমিনে আমাদেরকে যারা কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে আমাদের বুকে দিয়ে আপনার জান্নাত দান করবে। আজকে আমরা এই জমিন উপস্থিত, আজকে ওই দুনিয়ার জমিনে যারা আমাদেরকে কায়েম করেছিল, যারা আমাদের জমিনে আমাদের বুকে কোরআনের তেলাওয়াত চালু করেছিল, আজকে তাদেরকে আমাদের বুকে দেন, তাদেরকে বুকে নিয়ে আমরা মাদ্রাসার জমিন, মসজিদের জমিন, জান্নাতে প্রবেশ করব। এই মর্যাদা আমরা চাই কিনা? ও নবীর উম্মত গো, এমন মর্যাদা আমরা চাই কিনা? তাই যদি চাই, তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দুনিয়ার জমিনে এই জায়গায় মাদ্রাসা কায়েম হবে, এই জায়গায় আল্লাহর ঘর কায়েম হবে। যত দুনিয়ার মানুষ, যত বাটপার বেঈমান, যত জালেম আসুক না কেন, কখনো কোনো সময় তাদেরকে বাধা দিতে দেব না। আমাদের রক্ত দিব, আমাদের শক্তি দিব, আমাদের শ্রম দিব, আমাদের চিন্তা চেতনা দিব, এরপরও এই জায়গায় আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত চালু করব ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুনিয়ার যত শত্রু আছে তাদেরকে কখনো ভয় পাবেন না, কারণ
কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কোরআনের প্রতিষ্ঠানগুলো ইনশাআল্লাহ টিকে রাখবে ইনশাআল্লাহ। কারণ ও নবীর উম্মতগণ, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নাম নিবে এমন ব্যক্তি উপস্থিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দেবেন না। আরে আল্লাহ 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 বললেও না কই তৈরি হয়? এইটা একমাত্র কওমিয়া মাদ্রাসায়, নুরানিয়া মাদ্রাসায় আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তৈরি হয়। কথা কোন ঠিক কিনা? চিল্লায়া বলতে হবে ঠিক কিনা? আপনারা কারা কারা চান এই জায়গায় আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু হবে? একটু আল্লাহকে জানাবেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা থেকে 269 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে প্রজ্ঞা দান করেন, হিকমা দান করেন। আর যে ব্যক্তিকে প্রজ্ঞা দান করা হয়েছে ওই ব্যক্তি অনেক কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হিকমা দ্বারা বুঝায় কোরআন সুন্নাহের গভীর জ্ঞান। আল্লাহ তাআলা যাকে চান তাকে এই প্রজ্ঞা দান করেন, হিকমা দান করেন, কোরআন সুন্নাহের জ্ঞান দান করেন। আর যেই ব্যক্তি এই কোরআন সুন্নাহের গভীর জ্ঞান পাইল সে যেন অনেক কল্যাণকর বস্তু প্রাপ্ত হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য হতে যারা ঈমান এনেছে আর যাদেরকে দ্বীনের জ্ঞান দান করা হয়েছে, ইলমে দ্বীন যাদেরকে দান করা হয়েছে, আমি আল্লাহ তাদের সম্মান, তাদের মর্যাদা সমুন্নত করব। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইবেন। যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইবেন। বাড়াইছেন কিনা? দুনিয়াতেও বাড়াইছেন, আখিরাতেও আল্লাহ তাআলা বাড়াইছেন। দুনিয়াতে যেমন একজন মেম্বারের ক্ষমতা তার এরিয়ার মধ্যে, একজন চেয়ারম্যানের ক্ষমতা তার এরিয়ার মধ্যে, একজন এমপি মহোদয়ের ক্ষমতা তার এরিয়ার মধ্যে, একজন মেয়রের ক্ষমতা তার এরিয়ার মধ্যে, একজন প্রধানমন্ত্রীর ক্ষমতা তার দেশের মধ্যে। কথা কোন ঠিক কিনা? এই নেতাদের ক্ষমতা, ও নবীর উম্মত গো, তাদের ক্ষমতা এই দেশ ছাড়া অন্য দেশে চলবে না, তার এই এরিয়া ছাড়া অন্য এরিয়ায় চলবে না। কিন্তু দেখেন, একজন হক্কানে হাফেজ, একজন হক্কানে আলেম, এই হক্কানে আলেম, হক্কানে হাফেজ যখন এই মাদ্রাসা থেকে হক্কানে আলেম হয়ে বের হয়, যখন তার গ্রামের ভেতরে চলে গেল, মানুষেরা সবাই জুমার নামাজে সবাই সম্মান করে তার সামনে দেয় কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? আবার যখন বছরে 2
মধ্যে যখন এই উলামা হযরত কোরআনের হাফেজ কোরআনের আলেম চলে গেল, ঈদের ময়দানে যায়, মানুষেরা সবাই সম্মান করে তারে ঈদগাহের ময়দানে সম্মান করে সবার সামনে দাঁড় করায় কিনা? শুধু এইটাই দেশে না, এইটা এই উলামায়ে কেরাম যখন বাংলাদেশ ছেড়ে বিদেশে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, যেখানেই যাক না কেন, যেই দেশেই যাক না কেন, সারা পৃথিবীর মধ্যে যেখানেই যাক না কেন, সব জায়গায় সম্মান করে কিনা? একজন উলামায়ে কেরামকে কত সম্মান, কত সম্মান, কত সম্মান! ও নবীর উম্মত গো, একজন আলেমকে কত সম্মান আল্লাহ দান করছেন, একজন কোরআনের হাফেজকে আল্লাহ তাআলা কত সম্মান দান করছেন। আমরা টুপি মাথায় দিয়েছি, আমরা লম্বা জুব্বা গায়ে দিয়েছি, তার মানে কি আমরা সম্মানিত না? না না, আল্লাহ তাআলা যে পরিমাণ সম্মান দান করছেন, আমরা মনে করি এমপি মন্ত্রীকেও আল্লাহ তো সম্মান দান করে না। সুবহানাল্লাহ। আচ্ছা, প্রশ্ন করতে চাই, ও নবীর উম্মত গো, বলো বলো বলো, 11টা দেশের মধ্যে 21টা দেশের মধ্যে বিজয় অর্জন করে কারা? কোরআনের হাফেজরা, ঠিক কিনা? এই যে দেখেন বিশ্বজয়ী হাফেজ কোরআন, ও নবীর উম্মত, বিশ্বজয়ী হয়েছে কোরআন তেলাওয়াতের কারণে। আল্লাহ তাআলা দেশের মর্যাদা দান করছেন, দেশের মানুষের মর্যাদা দান করছেন, মানুষদের মর্যাদা দান করেছেন কোরআনের কারণে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন ব্যক্তি, অন্য কোন মানুষ এমন কোন বই পড়ে বিশ্বজয়ী হতে পারে নাই যতটা বিশ্বজয়ী হতে পেরেছে আল্লাহর কোরআনে হাকিম তেলাওয়াতের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হাফেজদেরকে এত সম্মান দান করেছেন, এত সম্মান। ও মা, তোমারে বলবো মা, তুমি কেন কোরআনের হাফেজের মা হতে পারলা না? ও বাবা, ও বাবা, তুমি কেন হাফেজ কোরআনের বাবা হতে পারলে না? ও মা, তোমার মতো মা অনেক আছে, তোমার মতো মায়ের পেট থেকে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন। ও মা, তোমার মতো মায়ের পেট হতে যুগ শ্রেষ্ঠ আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে আসলেন। ও মা, তোমার মতো মায়ের পেট হতে যুগ শ্রেষ্ঠ হাফেজ কোরআন দুনিয়ার জমিনে আসলেন। তোমার মতো মায়ের পেট হতে যুগ শ্রেষ্ঠ আলেম কোরআন দুনিয়ার জমিনে আসলো। ও মা, তুমি কেন হাফেজ কোরআনের মা হতে পারলা না? ও বাবা, তুমি কেন হাফেজ কোরআনের বাবা হতে পারলা না? তোমার মতো বাবা, তোমার মতো বাবার সন্তান কত আছে হাফেজ কোরআন, তোমার মতো বাবার সন্তান কত আছে আলেম কোরআন, তুমি কেন হতে পারলা না? আজকে নিয়ত করে নাও, আমার সন্তানকে হাফেজ কোরআন বানাবো, আমার সন্তানকে আলেম কোরআন বানাবো। ও মা,
তুমিও নিয়ত করে নাও, আমার সন্তানকে হাফেজে কোরআন বানাবো, আমার সন্তানকে আলেমে কোরআন বানাবো। কারণ কি লাভ জানোনি? আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআন, আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে এবং হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, ওই বান্দা কোরআনের উপর আমল করলো। যেই বান্দা কোরআন তেলাওয়াত করলো, পাঠ করলো, মুখস্থ করলো, কোরআনকে আয়ত্ত করলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, ওই অনুযায়ী আবার আমল করলো, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত দান করবে। এর নবীর উম্মতের দল, ওই ব্যক্তিকে তো জান্নাত দান করবেন, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার নবী ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি, ওই হাফিজ কোরআনের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ দান করবেন, এত সুপার পাওয়ার দান করবেন, পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এত সুন্দর একটা পাওয়ার পাইবে ওই হাফিজে কোরআন। ওই হাফিজে কোরআনের আত্মীয় স্বজনের মধ্যে হতে যতগুলো জাহান্নামী হয়েছে, ওই জাহান্নামীদের মধ্যে হতে 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়জন? একজন হাফিজ কোরআন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিদের মধ্যে হতে, এমন আত্মীয় স্বজনের মধ্যে হতে 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। প্রশ্ন হতে পারে, একজন হাফেজ কোরআন যদি 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারে, তাহলে একজন আলেমে কোরআন কতজন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারে? এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলেন দেখি, সূর্য আর চাঁদের কোনো নিজস্ব আলো আছে নাকি? এই চাঁদ সূর্য থেকে যতটুকু আলো নেয়, ততটুকু আলো কিন্তু পৃথিবীতে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সূর্যের আলোর কোনো সীমা নাই, যত চাই তত আলো দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? চাঁদের আলোর একটা সীমা আছে, যতটুকু আলো সে নিল এতটুকু আলোই দিতে পারবে, কিন্তু সূর্যের আলো দেওয়ার কোনো সীমা নাই। আল্লাহ তাআলা যত পাওয়ার দিয়েছেন, তত পাওয়ারের সূর্য সারা পৃথিবীতে আলো প্রদান করতে পারে। সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন, তার জন্য আল্লাহ পাক একটা সীমা রেখেছেন, 10 জন ব্যক্তির জন্য সুপারিশ। কিন্তু একজন আলেমের জন্য আমার আল্লাহ সীমা ছাড়া সুপারিশের হকদার বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, আলেমদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ কি তোমাদেরকে জাহান্নামে দিব? এই জন্য কি আমার কোরআনের ইলম তোমাদের সিনার মধ্যে দিলাম? না না, আমি আল্লাহর জান্নাত দান করব। এই জন্যই তো আমি আল্লাহর কোরআন তোমাদের সিনায় ঢুকায় দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন কি জানেননি? এই কোরআনের পরিচয় কি জানেননি? কোরআনের নাম কি বলেন দেখি? আল্লাহ তাআলার কোরআন পড়লে কোরআনের পরিচয় পাওয়া যায়। আল্লাহর কোরআন পড়লে
আমার আল্লাহর কোরআন পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায়, আমার আল্লাহর কোরআন পড়লে কোরআনেরও পরিচয় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আল্লাহ তাআলা কেমন কেমন শব্দ দিয়ে, কেমন কেমন ভঙ্গিমায় কোরআনকে সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর কোরআন যদি আমরা পড়ি তাহলে পেয়ে যাব বাল হুয়া কুরআনুম মাজিদ। আরেকটু যদি আমরা পড়ি আমরা পেয়ে যাব ইন্নাহু লাকুরআনুন কারীম। ও নবীর উম্মত গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে কত সুন্দর করে কোরআনে হাকিমের মধ্যে বলেন। এই কোরআনকে কখনো কোনো জায়গায় ফুরকান বলা হয়েছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। এই কোরআনকে কখনো কোনো জায়গায় আল্লাহ তাআলা কিতাব বলে সম্বোধন করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আবার কখনো আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির দ্বারা সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার যদি আমরা কোরআন পড়ি, এই কোরআনকে আল্লাহ তাআলা কত সুন্দর করে সম্মান দিয়ে সম্বোধন করেছেন। এই কোরআনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে একবারে নিয়ে আসলেন। কয়বারে? একবারে পুরা কোরআন আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমান প্রথম আসমানে আল্লাহ তাআলা একবারে নাজিল করলেন, প্রথম আসমান। এরপর 23 বছর যাবত যখন যতটুকু পরিমাণ প্রয়োজন হয়েছে ততটুকু পরিমাণ আল্লাহ তাআলা এই 23 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সুবহানাল্লাহ।